নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যে এশিয়া কাপকে ঘিরে প্রত্যেক দলই দল ঘোষণা করছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ভারত, বাংলাদেশ প্রত্যেক দলই দল ঘোষণা করেছে। বাংলাদেশ কিছুদিন আগেও দল ঘোষণা করলেও আপনারা হয়তো জানেন না সেই স্কোয়াডে কারা কারা আছে, বাংলাদেশ দলের অধিনায়ককে। সব কিছু জানাবো এই ভিডিওতে, তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নেন। পাশাপাশি আপনারা জেনে নেন বাংলাদেশের এশিয়া কাপ ক্রিকেটের নারী এশিয়া কাপ ক্রিকেটের দলে বা স্কোয়াডে কারা কারা আছে। যদি আমরা স্কোয়াডটা দেখি, সেখানে নিগার সুলতানা জ্যোতি, তিনি আছেন অধিনায়ক হিসেবে, এবং আছে নাহিদা আক্তার, আছে দিলারা আক্তার, আছে মুর্শিদা খাতুনের মতো পরীক্ষিত ক্রিকেটার, আছে রুমানা আহমেদ, যার আরও আছে ঋতু মণি, আছে মারুফা আক্তার, আছে জাহানারা আলম, রাবেয়াস, আছে সুলতানা খাতুন। রুমানা আহমেদ বাংলাদেশ যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলেও ছিল, এখানের অনেক ক্রিকেটারই সেই দলে ছিল। আছে রুবাইয়া হায়দার, আছে রুবাই হায়দার জিলিক, আছে স্বর্ণা আক্তার, যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভালো করেছিল, আছে ইসমা তানজুম, আছে সাবিকুন নাহার জেসমিন, ও সর্বশেষ যে নামটি তিনি হচ্ছে শরীফা। যেখানে মারুফা আক্তার অত্যন্ত সুন্দর একজন পেসার, বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ক্রিকেট দলের ভারতকে সিরিজ হারানোর নৈপথ্যে ছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তেমন ভালো করতে পারছে না, ইদানিং দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের সাথে হেরেছে ঘরের মাটিতে। এটা ভালো না করার মতো কিছু নয়, কারণ এই দলগুলো অত্যন্ত বড় বড় দল।